বাঙালির প্রিয় মাছ মানে ইলিশ মাছ। আর সেই ইলিশ মাছকে যদি খুব মজার করে রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই। হ্যালো এভরিওয়ান, রাফাস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। অনেকে অনেক রকমভাবে সরিষা ইলিশটি রান্না করে থাকেন, কিন্তু আজকে আমি আমার মতো করে এই সরিষা ইলিশটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সরিষা ইলিশ তৈরি করার জন্য আমি একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে সাইডে রেখে দিব। আমি এখন একটি বাটিতে ছোট চামচের 1.5 চামচ সাদা সর্ষে নিয়ে নিব এবং হাফ চামচ লাল সর্ষে নিয়ে নিব। আমি এখানে লাল সর্ষেটি কম ব্যবহার করেছি, কারণ লাল সর্ষেটি অনেক ঝাঁঝালো হয়, এটিতে তেতো ভাব থেকে যায়। এখন আমি এর ভিতরে পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। যাদের বাটার পরে সরিষা তেতো হয়ে যায় তাদের জন্য আজকে আমার এই টিপসটি। আজকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে সরিষা বাটলে সরিষা তেতো হয়ে যাবে না। দশ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে 2টো কাঁচামরিচ এবং 1 চিমটি লবণ দিয়ে সরিষাগুলোকে পেস্ট করে নিব বা বেটে নিব। এখন আমি একটি প্যানে বড় 4 চামচের 4 চামচ সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলটি গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট। আমি এখানে একটি বড় পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ পেস্টটিকে একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য চুলার ফ্লেমটি লো রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমার পেঁয়াজ পেস্টটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা সরিষা। এখন আমি এই সরিষা বাটাটি পেঁয়াজের সাথে আরেকটু কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব বাকি মশলাগুলো। আমি এখানে ছোট চামচের 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন আমি এগুলোকে একটু কষিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটি একটু কষিয়ে নিব। মনে রাখতে হবে সরিষা ইলিশের জন্য মশলাটি পারফেক্টলি কষিয়ে নিতে হবে, না হলে সরিষা ইলিশটি মজার হবে না। 3 মিনিট কষানোর পরে আমার মশলার উপরে তেল চলে এসেছে। আমি এটিকে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিব। দুই মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে কষিয়ে নিব। এপিট ওপিট করে আমি ইলিশ মাছগুলোকে একটু কষিয়ে নিব। এভাবে যদি ইলিশ মাছগুলোকে কষিয়ে নেওয়া যায় তাহলে ইলিশ মাছটি খেতে খুবই মজার হয়। আমি এক পিঠ ইলিশ মাছ 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। 3 মিনিটের মতো আমার পিঠ কষানো হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছগুলোকে উল্টে দিব এবং অপর পিঠ একই রকমভাবে একটু কষিয়ে নেব।
ইলিশ মাছগুলোকে একটু ধৈর্য ধরে উল্টিয়ে নিতে হবে, না হলে ইলিশ মাছগুলো ভেঙে যাবে। সরষে ইলিশটি মজাদার করার জন্য একটু ধৈর্য ধরে ইলিশ মাছগুলোকে কষিয়ে নেবেন, তাহলে আপনাদের ইলিশ মাছের স্বাদ বাড়িয়ে যাবে। ইলিশ মাছগুলো কষানোর জন্য মনে রাখতে হবে চুলার ফ্লেমটি লোতে রেখে নিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে এবং ইলিশ মাছ খেতে মজার হবে না। আমি এপিট ওপিট করে মোট 6 মিনিটের মতো ইলিশ মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আমি এখানে বড় কাপের হাফ কাপ পানি দিয়ে দিব। মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 4টে ফেড়ে রাখা কাঁচামরিচ। আমি এখন এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব। 10 মিনিটের মতো আমি সরিষা ইলিশটি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার সরিষা ইলিশটি তৈরি হয়ে গিয়েছে। যখন এরকম মাছের উপরে তেল চলে আসবে, মনে করে নেবেন আপনাদের সরিষা ইলিশটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে যদি সরিষা ইলিশটি তৈরি করে নিতে পারেন, তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, যদি আপনাদের সরিষা ইলিশ রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে ফলো দিয়ে রাখবেন।